ভুড়ি ভোজ করতে এসেছি ভুড়ি হোটেল। ও হো হো, গরম গরম বিরিয়ানি, জাস্ট স্মেলটা বেরোলো, আলাদা রকমের একটা স্মেল বেরোলো। কিন্তু বাঙালি সবার আগে যেটা থাকে সেটা হচ্ছে আলুর দোষ, তো আমিও ঠিক সেটাই দেখবো। এই হচ্ছে আলু। ও ভাই, সো হ্যালো নমস্কার বন্ধুরা, তো তোমাদের সকলকে আবারও সুস্বাগতম নতুন একটা ফ্রেশ নিউ ঝাঁকানাকা ফুড ব্লগে। আর আজকে কিন্তু আমি রয়েছি আমার নিজের এলাকার আগে। আমি দোকানের নামটা দেখো, দোকানের নামটা কিন্তু একটা ইউনিক নাম দিচ্ছে দোকানের। এখানে তোমার একটু দেখাতে বলবো, হোটেল ভুড়ি অ্যান্ড রেস্টুরেন্ট, মানে ভুড়ি ভোজ করতে এসেছি ভুড়ি হোটেলে, ঠিক আছে। সো যাই হোক, মাত্র 50 টাকায় আজকে বিরিয়ানি। আশা করি তোমরা তোমার টাইটেল থাম্বনেল থেকে বুঝাই গেছো, মাত্র 50 টাকায় বিরিয়ানি। এতদিন তোমরা 55 টাকায় খেয়েছো, 65 টাকায় খেয়েছো, 75 টাকায় খেয়েছো, ঠিক আছে। আজকে মাত্র 50 টাকায় বিরিয়ানি খাবো, ঠিক আছে। তো বিরিয়ানি খেতে কেমন কি না কেমন সবকিছু তোমাদেরকে বলবো এই ভিডিওর মধ্যে। আর তার আগে তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা এতটা পরিমাণে সাপোর্ট করার জন্য। তো তার আগে যা যা এখন আমাকে যেন আমি দিও না, তোমরা দেখছি কি ইয়েস গাইস ফুডি দিওয়ান। তো যা যা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই হচ্ছে কিন্তু হোটেল ভুড়ি অ্যান্ড রেস্টুরেন্ট, আর এটা কিন্তু হচ্ছে বনবনিয়া, গাঙ্গুলি মোড়, অশোকনগর, ঠিক আছে। তো যাই হোক, এখন দোকানের ভেতরটা যাচ্ছি, আর এখানে কিন্তু রান্না বান্না চলছে। এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ বেরেস্তা আছে, ঠিক আছে। এদিকে কিন্তু আলু দিয়ে দিয়েছে হাঁড়ির মধ্যে, বিরিয়ানি এক হাঁড়ি হয়েও গেছে, রেডি আছে এখানে। তো জাস্ট দেখো গাইস, ও হো হো, গরম গরম বিরিয়ানি, জাস্ট স্মেলটা বেরোলো, আলাদা রকমের একটা স্মেল বেরোলো কিন্তু। সো মোটামুটি এখানে কিন্তু এই দোকানে ওনার দাদাকে পেয়ে গেছি। তো দাদা কেমন আছেন? ভালো আছে। আপনার নামটা? আমার নাম সুব্রত সাহা। তো এই যে মানে 50 টাকায় মাত্র বিরিয়ানি, মানে এই কনসেপ্টটা আর কি কিভাবে? দেখো, 100 টাকা 150 টাকা বিরিয়ানি তো সবাই খেতে পারে না। আমাদের এখানে চাষি মহল কিছু কিছু লোক আছে, দিন আনে দিন খায়, তাদের কথা মাথায় রেখে এই 50 টাকা বিরিয়ানিটা করা। তো এটা ওপেনিং হয়েছে কতদিন হলো? এটা 4 ফেব্রুয়ারি রোববার, মানে এই নতুন আর কি ওপেনিং হয়েছে, তাই তো? তো এখন আর কি কত জনের করে রেডি করছেন বিরিয়ানি? আমাদের 220 এখন মাল যাচ্ছে। 220 প্লেট করে পার ডে যাচ্ছে এখনো পর্যন্ত, তাই তো? তো যাই হোক, এখানে দাদাকে এখন 230 প্লেটের অ্যারেঞ্জমেন্ট আছে। তো এখন কি অর্ডার কি নিচ্ছেন? হোম ডেলিভারি কোনো ব্যবস্থা? হোম ডেলিভারি নেই, এমনি যদি কেউ অর্ডার দিতে চায় তাহলে সেটা দিতে পারে। বাহ বাহ বাহ। তো আপনার লোকেশনটা একটু বলে দিন। আমার লোকেশন হচ্ছে তোমার নগরপুরা রোড, বনবনিয়া, গাঙ্গুলি মোড়, বাবুগোসের রাইস মিলের অপোজিট। দাদাকে আরেকবার একটু বলো বিরিয়ানিটা একটু খুলে দেখা, বিরিয়ানি হাঁড়িটা জাস্ট দেখো গাইস। তো এই যে মাত্র 50 টাকায় যে বিরিয়ানিটা দিচ্ছে, অনেক জায়গায় তো 55 টাকায়ও দিচ্ছে, 65 টাকাও দিচ্ছে, 50 টাকাও অনেক জায়গায় পাওয়া যাচ্ছে। তো আপনার এখানে আর কি 50 টাকা কেন খেতে আসবে সবাই? আমাদের মালের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই ভালো আছে। সো চলো, তোমরা তো দাদার মুখ থেকে সমস্তটা শুনলে, ঠিক আছে। এবার আমি খাবো এবং আমার ব্যক্তিগত যেটা অভিমত, কেমন লাগলো আমার খেয়ে, সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। তো চলো খেতে খেতে দেখা হচ্ছে। তো মোটামুটি কিন্তু এখন আমার হাতে কিন্তু চলে এসছে হোটেল ভুড়ির কিন্তু মাত্র 50 টাকার সেই বিরিয়ানি, ঠিক আছে। আর এই হচ্ছে কিন্তু কোয়ান্টিটি বেশ ঝুরঝুরে রাইস আছে, আর এরকম একটা আলুর হাফ দিয়েছে, সাথে রয়েছে এরকম চিকেনটার ওয়েটটা আর কি এখান থেকে বললো নাকি 60 গ্রামের মতো ওয়েট আর কি। সব জায়গায় বলতে গেলে বিরিয়ানি কিন্তু স্যালাডটা এখানকার কাছে শুনলাম, কিন্তু স্যালাড কিন্তু ওরা দিচ্ছে না এখন আপাতত, হয়তো পরে হয়তো দিতে পারে। তো যাই হোক, বিরিয়ানি তোমরা তো ভালো করে জানো, বিরিয়ানি আমি সামনে রেখে বেশি কোনো কথা বলতে হয় না। তো আমরা বাস বাঙালি, ঠিক আছে। তো বাঙালি সবার আগে যেটা থাকে সেটা হচ্ছে আলুর দোষ, তো আমিও ঠিক সেটাই দেখবো কাছে। এই হচ্ছে আলু। ও ভাই, এটা কি? এটা তুলোও ভাই বলা যায় না, তুলোর থেকেও তো মানে আলাদা অনেক, আলুটা পুরো ম্যাক্স লেভেলের অন্য কিছু, মানে হাত দেওয়ার সাথে সাথে এই দেখো গলে যাচ্ছে। তো চলো আলুটাকে একটু মুখে দিয়ে দেখি কেমন লাগছে খেতে। আলুর ভেতরে কিন্তু বেশ ভালোই মশলা ঢুকেছে। তো চলো এবার একটু বিরিয়ানির ঝুরঝুরে রাইসটা, আর দেখো রাইসগুলো কিন্তু সব গোটা গোটা যাচ্ছে। অনেক জায়গায় রাইসে উগ্র একটা গন্ধ থাকে, বাট এখানে কিন্তু সেই জিনিসটা নেই। তো চলো মুখে দেওয়া যাক নাকি? ইয়েস। রাইসটাকে দেখে যতটা লাইট মনে হচ্ছে অতটা কিন্তু লাইট না, বেশ একটা মশলাদার রাইস আছে। তো চলো আলু দিয়ে এবার একটু ট্রাই করা যাক। নট ব্যাড, বেশ ভালোই খেতে। আর একদম কিন্তু রাস্তার ধারে ভিডিও করছি, তো নয়েজ আসছে বুঝতে পারছি, ঠিক আছে। মানে বিরিয়ানির সাথে তো ধুলোও কিন্তু খেতে হচ্ছে, ঠিক আছে। তো তোমরা নয়েজটাকে একটু ভাই ইগনোর করে চলো। তো চলো এবার ক্যামেরাম্যানকে একটু কাছে আসতে বলে এবার মাংসের পিসটাকে দেখাবো।
এই হচ্ছে মাংসের পিস। তো এই দেখো মাংসের পিস কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। আর দেখো মাংসটা কিন্তু ভেজে নেওয়া হয়েছে, প্রথমে মাংসটাকে ভেজে নেওয়া হয়েছে। চলো এবার মাংস পিসটাকে খাওয়া যাক। আলুর ভেতরে যতটা মশলা ঢুকেছে মাংসের ভিতরে কিন্তু অতটা কিন্তু মশলা ঢুকে না। মাংসের ভেতরটা আর কি শুকনো শুকনো টাইপের রয়েছে, জানি না কেন। এই তো চলো মাংস দিয়ে রাইস দিয়ে একটু ট্রাই করা যাক। ভালো লাগছে, বাট মাংসের ভেতরটা একটু শুকনো শুকনো টাইপের আছে। তো চলো এবার ফুডি দিয়ে মানে একটা ফুডি বাইট হবে সব কিছু একসাথে নিয়ে। তো এই নিলাম হচ্ছে মাংস, এই নিলাম হচ্ছে আলু, নিয়ে এরকমভাবে নিয়ে ধরলাম। তো চলো মানে 50 টাকা যে খেতে একদম বাজে সেরকম কিন্তু না, বেশ ভালো খেতে। সো যাই হোক বিরিয়ানি তো খেলাম, তো নো ডাউট বেশ বেশ ভালোই খেতে, ঠিক আছে। মাত্র 50 টাকার বিরিয়ানি বেশ ভালো খেতে। বাট আমার যেটা সব থেকে খারাপ লাগলো সেটা হচ্ছে মানে বিরিয়ানি যে মাংসটার ভেতরটা মানে একটু শুকনো শুকনো টাইপের লাগলো ভেতরে, মানে আর কি মশলাগুলো অতটা ভালোভাবে ঢুকিনি। বাট আলুটা কিন্তু বেশ ভালো খেতে এবং রাইসটা কিন্তু বেশ ভালো খেতে। তো আমরা কিন্তু আসতে পারো এখানে, ঠিক আছে। এটা আমি লোকেশনটা দাদা বলে দিয়েছি, তাও আমি একবার বলে দিচ্ছি। তোমরা যদি হাবড়া থেকে তোমাদেরকে আসতে হবে, হাবড়া থেকে নগৌকড়া বা ঝিকরা যাওয়ার অটোতে উঠলে ওনাদেরকে বলবেন গাঙ্গুলি মোড়ে এসে নামিয়ে দিতে, অথবা তোমরা টোটোও পেয়ে যাবে, গাঙ্গুলি মোড়ে টোটোয় করে আসবে। আসার পর ওনাদেরকে বলবে যে ধুরি যে হোটেলটা হয়েছে ওখানে আমরা যাব, তো ওনারা কিন্তু নিয়ে চলে আসবে। সো যাই হোক আজকে আর বেশি বকবক করবো না। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো আশা করি জানো। ইয়েস গাইস, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। সো একটু সাপোর্ট করো ছোট্ট ভাইটাকে যেভাবে করছো। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ফেস নিউ জায়গা নাগা ফুটবল নিয়ে। ততক্ষণ টাটা বাই বাই। কি লাভ ইউ গাইস।